আরে পল্টু দেখো আমি কত বড় বড় দুইটা গরুর কলিজা নিয়ে এসেছি। আজকে এটাতে অনেক সুন্দর একটা রেসিপি বানাবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি নিয়ে এসেছো, তুমি বানাবে, আমি কোনো রেসিপি তৈরি করতে পারবো না। বল্টু তোমাকে বানাতে হবে না, এই গরুর কলিজা দিয়ে আমি রেসিপি বানিয়ে তোমাকে খাওয়াবো। ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি এখন এই গরুর কলিজা দিয়ে রেসিপি তৈরি করো, আমি এখানে গাছে পানি দেই। ঠিক আছে, তাহলে তুমি ভালোভাবে গাছে পানি দাও, আমি এইগুলা দিয়ে একটা রেসিপি তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বানাতে হবে, আমি কিছু পারবো না তোমাকে খাওয়াতে। রেসিপি তৈরি করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। প্রথমে এই গরুর কলিজাগুলোকে ভালোভাবে পানিতে পরিষ্কার করে নিতে হবে। এই কলিজাগুলোকে কেটে নিতে হবে। কলিজাগুলো কেটে নেওয়ার পরে মশলা দিয়ে এক বোতল সোডা দিয়ে এইগুলাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখতে হবে। ভিজানো হয়ে গেলে এই কলিজাগুলোকে তুলে নিয়ে আবার একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই কলিজাগুলোকে এক জায়গায় দিয়ে দিব, দেওয়ার পরে উপর থেকে একটু ধনা, একটু লবণ, একটু 3 রকমের সস দিয়ে দিব। আবারও সস দেওয়ার পরে আর একটু মশলা দিয়ে একটু তেল দিয়ে ভালোভাবে মিক্সচার করে নিব। যেগুলো মিক্স করা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিব, দিয়ে আমার কলিজাগুলো একটা একটা করে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে ডিম ভাজার মতো। বন্ধুরা ফাইনালি একটা একটা করতে করতে আমার কলিজাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে ডিম ভাজার মতো। দেখো কত সুন্দর লাগতেছে কলিজাগুলো দেখতে। এবার ওপর থেকে একটু রস দিয়ে দিব কলিজার ওপর, তাহলে খেতে অনেক সুন্দর হবে। ফাইনালি আমার কলিজাগুলো সব রান্না হয়ে গেল, এখন খাওয়া যাবে। আরে ভাইয়া, তোমার কলিজাগুলো রান্না করতে কি এতক্ষণ লাগে? দাঁড়াও আমি আসতেছি, আমার তো আর খিদা সহ্য হচ্ছে না। আরে বা, এগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভাইয়া আসার আগে একটা খেয়ে নেই। আরে ভাই, এটা তো অনেক সুন্দর রান্না করেছে ভাইয়া। আরে বল্টু, তুমি একা একা খেয়ে নিচ্ছ মানে, আমাকে না বলে? ইয়া দেখো না, এটা খেতে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি করবো, এই জন্য খেয়ে নিছি।